হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। কিছু ফিল্ম মেকার আছে দেখবেন, তারা তাদের সিনেমা বানায়, বানানোর পর এভাবে প্রচার করে যে আপনি যদি এই সিনেমাটা বড় স্ক্রিনে না দেখেন, ভালো স্ক্রিনে না দেখেন, ভালো সাউন্ডে না দেখেন, তাহলে এই এক্সপিরিয়েন্সটা আপনি নিতে পারবেন না। মাঝখানে দেখবেন প্রচুর 3D সিনেমা আসছিল এবং তারা বলছিল যে এই সিনেমাগুলো আপনি যদি 3D তে না দেখেন, তাহলে আপনি এই সিনেমাগুলো ঠিকভাবে উপভোগ করতে পারবেন না, এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন না। এবার অ্যাজ অডিয়েন্স আপনি হলে যাচ্ছেন, পয়সা খরচা করছেন, 3D তে দেখছেন, দেখার পর আপনার মনে হলো ভাই 3D কোথায়, এটা তো নর্মাল সিনেমাই, বেকার আমার থেকে টাকা নিয়ে নিল, আমাকে ঠকালো। F1 এর ডাইরেক্টর, F1 এর মেকাররা সেই জিনিসটা করেনি। ব্র্যাড পিটের F1 নিয়ে কথা বলবো এখন এই ভিডিওতে, এবং এইটাকে বলে এক্সপিরিয়েন্স। যদি আপনি এই সিনেমাটা কোনো ছোট হলে দেখেন বা কোনো নর্মাল স্ক্রিনে দেখেন, আপনি এক্সপিরিয়েন্সটা নিতেই পারবেন না। তার থেকে আমি বলবো আপনি টিভিতে দেখে নিন বা ফোনে দেখে নিন, বেটার। কিন্তু যদি আপনাকে এই সিনেমাটা হলে গিয়ে দেখতে হয়, আপনি আইম্যাক্সে গিয়েই দেখুন এই সিনেমাটা। একটু কষ্ট করে হলেও দেখুন, বা দেখুন, সিরিয়াসলি বলছি, এই সিনেমাটা এক্সপিরিয়েন্স। প্রথমে গল্পটা বলে দিই। এখানে দেখানো হচ্ছে ব্র্যাড পিট একজন আগে মানে F1 খেলতো, F1 প্লেয়ার, বাট তারপরে তার সঙ্গে একটা ঘটনা ঘটে। তারপরে তার লাইফটা শেষ হয়ে যায়, তার লাইফে এখন আর কিছু নেই, সে খেলার থেকে অনেক দূরে চলে এসেছে। হঠাৎ করে তার লাইফে একদিন একটা বন্ধু আসছে, তাকে আবার খেলার জগতে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। সে কি ফিরবে, এবং ফিরলেও কিভাবে ফিরবে, এই নিয়েই গোটা সিনেমাটা। বেশ বড় সিনেমা, হ্যাঁ, 2.5 ঘন্টা রানিং লেন্থ। এইবার এই সিনেমাটা যখন আপনি দেখবেন, এবং যখন আপনি এই সিনেমাটা ভালো স্ক্রিনে দেখবেন, বিশেষ করে আইম্যাক্সে দেখবেন, এই সিনেমাটা আপনাকে আলাদা একটা এক্সপিরিয়েন্স দেবে, এবং আপনার মনে হবে যে আপনি স্টেডিয়ামে বসে আপনি F1 রেসটা দেখছেন, আপনি ওইখানের একজন দর্শক, আপনার সামনে জিনিসগুলো হচ্ছে। ইটস আউটস্ট্যান্ডিং ভাই। ক্যামেরা ওয়ার্ক এক একটা জায়গায়, গাড়িগুলো মানে গাড়িগুলো যেভাবে যাচ্ছে আর সেখানে যেভাবে ক্যামেরা মুভ করছে, সেটা অসাধারণ। বিজিএম এর কাজ, কালার টোনের কাজ, সেখানে লুক অ্যান্ড ফিল, সেখানে যেভাবে জিনিসগুলো রিয়েল রাখা হয়েছে, এই যে বললাম, আপনার মনে হবে আপনি ওখানেই দাঁড়িয়ে দেখছেন, এবং প্রত্যেকটা জায়গায় অথেন্টিকেশনটা মেনটেন করে। এবং সিরিয়াসলি বলছি, এখানে ক্যামেরা ওয়ার্ক অসাধারণ। যে সিনেমাটোগ্রাফি করেছে না, সে এত ভালো সিনেমাটোগ্রাফি করেছে, সিরিয়াসলি বলছি। মানে গাড়ি ফাড়ি গুলো যেভাবে আসছে, ক্যামেরা মুভমেন্ট যেখানে হচ্ছে, ক্যামেরার প্লেসমেন্ট যেখানে হচ্ছে, আপনার দেখে মনে হবে ভাই কি সিনেমা দেখছি এটা। মানে সিনেমাটার মধ্যে কিচ্ছু নেই, গল্পটা খুব রেগুলার গল্প, তবু আপনার মনে হবে যে ভাই কত কিছু না হচ্ছে এর মধ্যে। এখানে খেলাগুলোর মধ্যে যে এজ অফ দ্য সিট মুভমেন্ট, ওগুলো প্রোভাইড করতে পারে। এই খেলাগুলো অনেকে দেখেছে, অনেকে দেখেনি। ইন্ডিয়াতে F1 এর দর্শক প্রচুর আছে। এবার সবাই যে দেখেছে সেটা তো বলতে পারবো না, কেউ কেউ অল্প দেখেছে, বেশি দেখেছে, এরকম ধরনের দর্শক কিন্তু অনেক আছে। এবার এই যে খেলাগুলো হচ্ছে, এই খেলাগুলোর পেছনের গল্পটা কি, সেগুলো কিন্তু ডিটেলে বলে, একটু ফাস্ট, কিন্তু সেই ডিটেলিংটা আপনি ধরতে পারবেন। আপনার খুব একটা অসুবিধা হবে না যে F1 এর ভিতরে কি কি হচ্ছে, সেই জিনিসগুলো, যে খেলা চলার সময় কি কি হয়, সেখানে মানে থাকা লোকগুলো তখন তাদের মেন্টালিটি কি থাকে, এই জিনিসগুলোকে যেভাবে দেখানো হয়েছে, সেগুলো কিন্তু বেশ ভালো, এবং সেগুলো ডিটেলের সাথেই দেখানো হয়েছে। যারা যারা অল্প অল্প বিস্তর F1 দেখেছেন, তারা কিন্তু এখানে একটা নতুন এক্সপিরিয়েন্স পাবেন, যে না, আমি অনেক অজানা জিনিস জানলাম, এবং মানে আমি বেশ ভালো লাগছে সিনেমাটা দেখতে। তো এখানে সেই এক্সপিরিয়েন্সটা আপনাকে দেয়। এবং তার সাথে এখানে পারফরমেন্স, ব্র্যাড পিটের যা পারফরমেন্স, ভাই লোকটা জোয়ান হচ্ছে দিন দিন, কি সোয়াগ, এখনো সেই চোখ মুখ, মানে ফ্ল্যাম পয়েন্ট আলাদা আলাদা। ব্র্যাড পিট আলাদা লেভেলের অ্যাক্টর ভাই। এখানে সে হেভি অ্যাক্টিং করেছে, এবং তাকে দেখতে সিরিয়াসলি বলছি খুব ভালো লেগেছে, স্টাইলিশ লেগেছে, এবং তাকে স্টাইলিশ ভাবে প্রেজেন্টও করা হয়েছে। এবং খালি ব্র্যাড পিট কেন, প্রত্যেকের অ্যাক্টিং এখানে খুব ভালো। এবং এই সিনেমাতে আরেকটা জিনিস যেটা ভালো, F1 মানে কি, F1 মানে স্পিড। এবারে সিনেমাটা স্ক্রিন প্লেটা আপনি দেখুন, ওটাও কিন্তু F1 রেসের মতোই দৌড়াচ্ছে, ফাট 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 হলো, সিন শেষ, পরের সিনে। মানে ডাইরেক্টর চেয়েছে যে কোনো জায়গায় যাতে সিনেমাটা না দাঁড়ায়, এই 2.5 ঘন্টা যাতে লোক একটা এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি যেতে পারে, ওই স্পিডটা যাতে ফিল করতে পারে, যেই স্পিডটা একটা F1 মানে F1 রেসে গাড়িতে বসে একটা ড্রাইভার ফিল করছে, সেই ড্রাইভিং সিটে যেন আপনিও বসতে পারেন অ্যাজ অডিয়েন্স, আপনিও স্পিডটা ফিল করছেন। ফাট 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 দেখালো, এলো, করলো, শেষ, পরের সিনে শিফট করে গেল, হেভি। এই যে জিনিসটা, এই যে অ্যাটমসফিয়ারটা তৈরি করে, এই যে এক্সপিরিয়েন্সটা আপনাকে দেয়, এই যে অফ দ্য সিট মোমেন্ট গুলো আপনাকে প্রোভাইড করে, ওই পুরো জিনিসটা যেভাবে ডিজাইন করা হয়েছে, সেটাকে যেভাবে ডেলিভার করেছে, সেটাকে যেভাবে অর্গানাইজ করেছে, সেটা আউটস্ট্যান্ডিং। টাকা পয়সা খরচা করা হয়েছে, এবং কোথায় খরচা করা হয়েছে আপনি বুঝতে পারবেন। এখানে ইমোশন, ইমোশন আমি শুনছিলাম যে অনেকে বলছে ওয়ার্ক করেনি, কিন্তু পার্টিকুলারলি আমার জন্য বেশ কিছু জায়গায় ইমোশন ওয়ার্ক করে। একটা হেরে যাওয়া মানুষ,
তার যে ইমোশনটা তার সঙ্গে আমি কিন্তু কানেক্ট করতে পেরেছি। এবং কেন বলুন তো, এখানে ইমোশনটা খুব সার্ফেস লেভেলে দেখিয়েছি, কিন্তু তবু ইমোশনটা ওয়ার্ক করে। এবং সার্ফেস লেভেলে দেখানোর জন্যই হয়তো অনেকের সাথে ইমোশনটা কানেক্ট করছে না, ড্রামাটা কানেক্ট করছে না, কিন্তু আমার ওই সার্ফেস লেভেলেও ইমোশন আর ড্রামাটা কানেক্ট করে। আমি কিন্তু সিনেমাটাকে খুব ভালো একটা সিনেমা বলবো। আমার খুব ভালো লেগেছে সিনেমাটা দেখে। এই সিনেমাতে যেভাবে স্পিডকে ব্যবহার করা হয়েছে, এই সিনেমাতে যেভাবে ক্যামেরাকে ব্যবহার করা হয়েছে, যেভাবে এখানে রেসটাকে দেখানো হয়, যেখানে পারফর্মারদেরকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেটা আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। আর কিছু বলার নেই। যারা যারা F1 এর ফ্যান এবং যারা যারা ফ্যানও নন, দেখতে চান, একটা ভালো এক্সপিরিয়েন্স পেতে চান, যান হলে গিয়ে সিনেমাটা দেখে আসুন, ভালো স্ক্রিনে দেখবেন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।